এ যেন নিখাদ আধিপত্যের গল্প। নিউ জার্সির মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া ফুটবল খেলল ফ্রান্স, আর সেই আধিপত্যের শেষ পরিণতি কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে সুইডেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করা। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে দিদিয়ার দেশমের দল। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে সুইডিশ রক্ষণকে। তবে গোলের দেখা পাওয়া যাচ্ছিল না, আক্রমণগুলো তাই শেষ পরিণতি পাচ্ছিল না। ৪৫ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন এমবাপ্পে। ওটাই শুরু। বিরতিতে যাওয়ার সময়টাই কেবল স্বস্তি হয়ে থেকেছে সুইডেনের জন্য। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। একের পর এক আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ফলাফল আসে আরও একবার। ম্যাচের ৫৩ মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত পাস থেকে বল পেয়ে যান ব্র্যাডলি বারকোলা। ভুল করেননি, সুনিপুণভাবে বল পাঠান সুইডেনের জালে, আর কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে। ৭৪ মিনিটে সেই ওলিসের বাড়ানো বল থেকে আদায় করে নেন আরও এক গোল। ব্যাস, তাতেই স্বপ্ন ভেঙে চুরমার সুইডেনের। পরিসংখ্যানও ফ্রান্সের দাপটের সাক্ষী। পুরো ম্যাচে ২৫টি শট নেয় তারা, যার ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইডেন ৮টি শট নিয়ে মাত্র 3টি লক্ষ্যে রাখতে পারে। দুই দলের পার্থক্য যে কতটা বিশাল ছিল ম্যাচে, তা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট। এর ফলাফল সুইডেনকে বিদায় বলে দেয় বিশ্বকাপ, আর শেষ ১৬তে ফ্রান্সের অপেক্ষা করছে প্যারাগুয়ে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।